দেখলেন তো রাজ্যে কিভাবে বোমার শিল্প তৈরি হয়ে গিয়েছে। আর তারপরে নিশ্চয়ই প্রশ্ন উঠেছে, রাজ্যের কি আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে? তবে যে রাজ্যে পুলিশই নিরাপদ নয়, সেখানে আম জনতা যাবে কোথায়? বিসর্জনে মদ্যপদের একেবারে বেলেল্লা পড়া চলছে। বাধা দেয়ায় টিটাগড় আর জামালপুরে আক্রান্ত হয়েছে খোদ পুলিশ। দুর্গা প্রতিমার বিসর্জন, নিরঞ্জন ঘিরে গোলমাল। কোথাও পুলিশকে কিল চড়, কোথাও পুলিশের ওপর ইট বৃষ্টি। জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। টিটাগড়ে বাগদিপাড়া মহাবীর সমিতির দুর্গাপুজোর বিসর্জন। সেখানে মত্ত অবস্থায় বেলেল্লা পোনা উদ্যোক্তাদের একাংশের। বাধা দিতেই পুলিশকে কিল চড় ঘুষি। এরপরই মদ্যপদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী নগেন্দ্র রায়ের দলবল মত্ত অবস্থায় অভব্য আচরণ করছিল। পুলিশ বাধা দিতেই গোলমাল বাঁধে। পুলিশকে মারধরের ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার ছবি ভাইরাল হতেই জোর শোরগোল। উত্তর 24 পরগনার টিটাগড়ের পাশাপাশি পূর্ব বর্ধমানের জামালপুরেও আক্রান্ত পুলিশ। এখানেও দুর্গা প্রতিমার বিসর্জন ঘিরে গোলমাল। প্রথমে এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয়। তোমাকে মেরেছে কোথা? ঠোঁটে? ঠোঁটে মেরেছে। ঠোঁট ফুলে গেছে, দেখি ঠোঁট ফুলে গেছে। এই জায়গাটা মেরেছে। পরে পুলিশের ওপর ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। হামলায় পুলিশ কর্মী শুভেন্দু গুঁই আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই 2 জন অভিযুক্ত সমর বাউরি ও মঙ্গল বাউরিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদের খোঁজে চলছে তল্লাশি। যাদেরকে উনি আজকে কন্ট্রোল করার জন্য সিস্টেম তৈরি করেছেন, উল্টা তারাই পুলিশকে ধরে পেটাচ্ছে। এই ঘটনা এটাই ইঙ্গিত করে যে আমাদের পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। উত্তর 24 পরগনা ও পূর্ব বর্ধমানে মদ্যপদের হাতে আক্রান্ত পুলিশ। বীরভূমের রামপুরহাটে আবার মদ্যপ যুবতীকে সামলাতে হিমশিম খেল পুলিশ। অভিযোগ, মদ্য অবস্থায় পুলিশের গাড়ির ছাদে উঠে পড়েন যুবতী। তাকে সেখান থেকে নামাতেই তার রাগ গিয়ে পড়ে মহিলা পুলিশ কর্মীদের ওপর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।